আজকে নিয়ে চলে এসেছি চুই ঝাল দিয়ে মুরগির ঝোলের একটা অসাধারণ রেসিপি নিয়ে। আচ্ছা, তোমরা কি জানো চুই ঝালের অনেক উপকারিতা আছে? এটা হলো সেই বিশাল চুই ঝালের গাছ, যেটা বেল গাছকে পেঁচিয়ে ওপরে উঠেছে। তো চলুন জেনে নিই চুই ঝালের কি কি উপকারিতা আছে। রুচি বাড়াতে সাহায্য করে চুই ঝাল। ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করে হৃদরোগ প্রতিরোধে। পাকস্থলীর যদি কোনো সমস্যা থাকে সেটাও কিন্তু দূর করতে সাহায্য করে এই চুই ঝাল। আচ্ছা, মানসিক প্রশান্তিতে এই চুই ঝালে জুড়ি মেলা ভার। ব্যথা দূর করতেও কিন্তু চুই ঝাল খুব ভালোভাবে সাহায্য করে। ধরুন আমাদের শরীরে কোথাও ব্যথা হয়ে আছে, তো শরীরকে সতেজ রাখতে সাহায্য করে চুই ঝাল। নতুন মায়েদের জন্য, যারা সদ্য মা হয়েছে, তাদের ব্যথার কমানোর জন্য এই চুই ঝালের কিন্তু জুড়ি মেলা ভার। যারা সদ্য মা হয়েছে তাদের শরীরের ব্যথা কমাতেই চুই ঝাল কিন্তু ম্যাজিকের মতন কাজ করে। তাহলে আর দেরি কিসে, চুই ঝাল দিয়ে মাংসের ঝোলের রেসিপিটা তো ভালোভাবে দেখতেই হবে। তো চলো দেখা যাক এই চুই ঝাল দিয়ে মুরগির ঝোল আমরা কিভাবে বানিয়েছি। আরেকটা কথা, তোমাদের যদি চুই ঝাল দিয়ে মাংসের ঝোল খাওয়ার খুব ইচ্ছা হয়, কিন্তু চুই ঝাল তোমাদের ধরো বাড়ির কাছে কোথাও নেই, কোথাও পাচ্ছ না, তাহলে আমাকে কন্ট্যাক্ট করতে একদম ভুলবে না, ঠিক আছে? তো চলো এখন যাওয়া যাক এই চুই ঝাল দিয়ে মুরগির ঝোলটা কিভাবে আমি বানিয়েছিলাম। আগে মুরগির মাংসটাকে ভালো করে আমি ম্যারিনেট করে নিয়েছিলাম নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, সামান্য টক দই দিয়ে। এটা ম্যারিনেট করে 1-2 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর গরম তেলে প্রথমে আলুগুলোকে ভেজে নিলাম। ভেজে নিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচির ওপরে চিনি দিয়ে দিলাম যাতে এটা ক্যারামেলাইজ হয়। কিছুক্ষণ পর আমি একটা বাটা মশলা দিয়ে দিলাম এই পেঁয়াজের ওপরে। বাটা মশলাটা একটু ভালোভাবে নাড়তে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা রসুনের চলে যায়। কিছুক্ষণ নাড়ার পর আমি কিছু গুঁড়ো মশলা আছে সেগুলো আমি অ্যাড করে দেবো। দেওয়ার পর এই চুই ঝালের ডাঁটাগুলো আমি ভালো করে কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ, সেইগুলো জল চিপে ভালো করে আমি মশলার মধ্যে দিয়ে ভালো করে কষাবো সামান্য একটু জল দিয়ে। তারপর আর কিছুই না, এই ম্যারিনেটেড মাংসগুলো ফ্রিজ থেকে বার করে আমি ম্যারিনেটেড মাংসগুলো দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। ভালো করে এবার কষাতে হবে, অনেকক্ষণ ধরে কষালেই মাংসের টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে। কষানোর সময় আমরা আগে থেকে ভেজে রাখা আলুগুলো কিন্তু আমরা এখানে অ্যাড করে দেব। কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমরা গরম জল, অতি অবশ্যই এটা খেয়াল রাখবে, গরম জল ঢেলে দিয়ে এটাকে সিম করে আমরা ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব 20 থেকে 30 মিনিট। নামানোর আগে অবশ্যই ঘি ছড়াতে কিন্তু একদমই ভুলবে না। আর এই চুই ঝাল দিয়ে মুরগির ঝোল বানিয়ে তোমরা কেমন খেলে সেটা জানাতেও কিন্তু একদম ভুলবে না। চুই ঝালের টেস্টটা যেহেতু গোলমরিচের মতন, তো এটা দিয়ে রান্না করলে একটা অদ্ভুত একটা ঝাল আসে, মানে একটা ঝাঁঝালো একটা ফ্লেভার আসে, সেটা না খেলে মাংসটা বোঝা যাবে না। আমি আগে কখনো খাইনি, বিয়ের পরই এই চুই ঝাল দিয়ে মাংসের রেসিপি খেয়েছি, খেয়ে তো আমার অসাধারণ লেগেছে। তাহলে আপনারাও বা বঞ্চিত হবেন কেন? যারা চুই ঝাল দিয়ে মাংসের ঝোল আগে কখনো খাননি, তারা এটার উপকারিতা জেনে নিশ্চয়ই আপনাদের খেতে ইচ্ছা করবে এই চুই ঝাল দিয়ে মাংসের ঝোল। তাহলে দেরি না করে আপনারা বানিয়ে ফেলুন এই চুই ঝাল দিয়ে মুরগির ঝোল। আর এটা কিন্তু শুধুমাত্র মুরগির ঝোল নয়, এই চুই ঝাল দিয়ে কিন্তু মাটনের ঝোলও কিন্তু দারুণ হয়। এইদিকে কথা বলতে বলতে ঝোলটা একদম ফুটে গেছে, আর কি সুন্দর একটা রং এসেছে দেখো। আর চুই ঝালগুলোও কিন্তু উকি মারছে ঝোলের মাঝখান থেকে। এই ঝোল ফুটে এলেই এবার ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা তুললেই মোটামুটি দেখতে পাবো রেডি। এবার যেটা বললাম, নামানোর আগে ঘি কিন্তু মাস্ট, বেশি নয়, 1 চামচ ঘি ছড়ালেই যথেষ্ট। ঘি ছড়ালেই আমাদের কিন্তু মাংস একেবারে রেডি। চুই ঝাল দিয়ে মুরগির ঝোল তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু একেবারেই ভুলবে না। তো চলুন দেখা হচ্ছে নেক্সট রান্নাতে।